মুমিন যখন মৃত্যুর অর্ডার হয়, আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন বা আজরাইলকে জানায় দেন, হ্যাঁ আজরাইল, অমুক প্রান্তরে অমুক জায়গায় অমুক স্থানে এই ব্যক্তির মৃত্যুর ঘটবে, সময় মাত্র 5 সেকেন্ড বা 5 মিনিট বা বাকি আছে, এর মুহূর্তেই তুমি তার রূহটা কবজ করে নিয়ে আসবে। হযরত আজরাইল আলাইহিস সালাম সেই লোকের কাছে হাজির হয়ে যান, নেককার লোকের কাছে হাজির হয়ে যান। আর নেককার লোকের যখন মৃত্যুর ঘণ্টা বাজে, তখন তারা খুব আহসানের সহিত তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার জন্য তারা সাদর গ্রহণ করেন। সম্মানিত হাজিরিন, যখন ওই মৃত্যু ব্যক্তি নেককার বান্দার যখন মৃত্যুর একেবারে মুমূর্ষু চলে আসে, তখন তিনি দেখতে পাচ্ছেন যে চোখে দেখতে পান আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছেন। তিনি বলেন, তোমরা যে যেখানে আছো সবাই সবাই ঘরের ভিতরে চলে যাও, পর্দা রক্ষা করো। কি বলে কিনা, পর্দা রক্ষা করো, এই কথা তারা বলেন। কিন্তু বাবাজিরা আমার, নেককার লোকের যখন মৃত্যু হয়, যেই রকমভাবে দুগ্ধ সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুম পড়ে যায়, নেককার বান্দার মৃত্যু ততরূপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নেককার বান্দা যখন মরে যায়, তখন দেখবেন তার চেহারার ভিতরে এত সুন্দর চেহারা উজ্জ্বলতা দেখা দেয়, যেটা বৎকারদের চেহারার ভিতরে ততটা উজ্জ্বলতা থাকে না। মাঝে সাঝে শোনা যায়, এই যারা গোসল করাইতে যখন যায় বলে, হুজুর আজকে একটা লোকের গোসল করাইলাম, চেহারাটা এত সুন্দর, চেহারা তার বডিটা এত মলিন, হ্যাঁ এত সুন্দর, এরকম আমি আর কখনো কোনো মানুষকে আমি দেখি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على
وعلى آل سيدنا নবীজির বাড়ি ওই মদিনায় যেতে মোদের মনে চায় টাকা নাই রে করি নাই রে কেমন করে যাই মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আরশোয়েকা যাইবায়েকা সঙ্গে কেহ যাবে না জোগাড় কিছু করস বান্দা কবর মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ নবী নবী বলে গো মোরা নবীর দেখা মিলল না ওই নবীজির মায়ায় পড়ে কাদি মোরা যার যার কাদি মোরা যার যার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে লাখো শুকর, মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন। বড় একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এর জন্যই আল্লাহ পাক আমাদেরকে নেককার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য সঠিক একটা রাস্তা, সঠিক পথ আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনার পালন করার জন্য আমরা আল্লাহ পাকের জান্নাতের ঘরে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আমরা আসতে পেরে আল্লাহ পাকের কাছে প্রাণ খুলে কালিমাতের শুকর আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি যারা এখন পর্যন্ত
আল্লাহ পাকের ঘরে এসে উপস্থিত হতে পারে নাই, তৈরি হচ্ছেন, আল্লাহ পাকের ঘরে আসবেন। আল্লাহ পাক সবাইকে যেন আল্লাহ পাকের ঘরে এসে পবিত্র জুমার নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে একদিন পাঠাইছে, আবার এর থেকে আল্লাহ দুনিয়ার থেকে আমাদের একদিন চলে যেতেই হবে। কথা ঠিক কিনা? একদিন না একদিন চলে যেতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। তা নেককারদের মৃত্যু এবং বদকারদের মৃত্যু কখনো এক হতে পারে না। এর জন্য আল্লাহ পাক কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল মুত্তাকিনা ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থ, হে পবিত্র সন্তান, হে পবিত্র শান্ত প্রাণ, হে পবিত্র শান্ত প্রাণ, তুমি তোমার প্রতিপালকের দরবারে সন্তুষ্ট ও আনন্দিত হয়ে প্রত্যাবর্তন করো এবং আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার বেহেশতে প্রবেশ করো। আল কোরআন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় যখন পাঠাইছেন তখন নিঃস্ব হয়ে পাঠাইছেন, দুর্বল অবস্থায় আমাদের পাঠাইছেন। কথা ঠিক কিনা? আমরা অসহায় ছিলাম, তখন আমরা একেবারে দুর্বল ছিলাম। তা আল্লাহ পাক আমাদেরকে দিন দিন আমাদেরকে লালন পালন করে, মা বাবা আমাদেরকে লালন পালন করে আল্লাহ পাকের হুকুমে আস্তে আস্তে আমাদেরকে বড় করলেন। বড় করার পরে আবার হায়াতে জিন্দিগি যখন শেষ হয়ে যাবে তখন আবার আমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার বুকে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, একদিন না একদিন সবার চলে যেতেই হবে। এর জন্য হযরতে উবাদ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভকে ভালোবাসে, পছন্দ করে, আল্লাহ পাক তার সাক্ষাৎ লাভকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাৎ ও লাভকে ভালোবাসে না, আল্লাহ পাক তার সাক্ষাৎ ও লাভকে ভালোবাসেন না। এত দ্বারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, অথবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিবি বললেন, হুজুর আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। তিনি উত্তরে বললেন, ব্যাপার তা নয়, বরং আসল ব্যাপার হলো মুমিনের নিকট যখন মৃত্যু উপস্থিত হয়, খেয়াল করে শুনুন, মুমিনের নিকট যখন মৃত্যু উপস্থিত হয় যা স্বভাবগতভাবে তার নিকট অপছন্দনীয় নয়, তখন তাকে আল্লাহ পাক সন্তুষ্ট এবং সম্মান দ্বারাই সুসংবাদ দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক তার সাক্ষাৎ লাভকে পছন্দ করে থাকেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, মুমিন যখন মৃত্যুর অর্ডার হয়, আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবেন বা আজরাইলকে জানায় দেন, হ্যাঁ আজরাইল, অমুক প্রান্তরে অমুক জায়গায় অমুক স্থানে এই ব্যক্তির মৃত্যুর ঘটবে, সময় মাত্র
5 সেকেন্ড বা 5 মিনিট বা বাকি আছে, এর মুহূর্তেই তুমি তার রূহটা কবজ করে নিয়ে আসবে। হযরত আজরাইল আলাইহিস সালাম সেই লোকের কাছে হাজির হয়ে যান, নেককার লোকের কাছে হাজির হয়ে যান। আর নেককার লোকের যখন মৃত্যুর ঘণ্টা বাজে তখন তারা খুব আহসানের সহিত তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার জন্য তারা সাদর গ্রহণ করেন। সম্মানিত হাজিরিন, যখন ওই মৃত্যু ব্যক্তি নেককার বান্দার যখন মৃত্যুর একেবারে মুমূর্ষ চলে আসে, তখন তিনি দেখতে পাচ্ছেন যে চোখে দেখতে পান আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছেন। তিনি বলেন, তোমরা যে যেখানে আছো সবাই সবাই ঘরের ভিতরে চলে যাও, পর্দা রক্ষা করো। কি বলে কিনা? পর্দা রক্ষা করো, এই কথা তারা বলেন। কিন্তু বাবাজিরা আমার, নেককার লোকের যখন মৃত্যু হয়, যেই রকমভাবে দুগ্ধ সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুম পড়ে যায়, নেককার বান্দার মৃত্যু ততরূপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নেককার বান্দা যখন মরে যায় তখন দেখবেন তার চেহারার ভিতরে, কারেন্ট আসছে না, তার চেহারার ভিতরে এত সুন্দর চেহারা উজ্জ্বলতা দেখা দেয়, যেটা বৎকারদের চেহারার ভিতরে ততটা উজ্জ্বলতা থাকে না। মাঝে সাঝে শোনা যায়, এই যারা গোসল করায়, গোসল করাইতে যখন যায় বলে, হুজুর আজকে একটা লোকের গোসল করাইলাম, চেহারাটা এত সুন্দর, চেহারা তার বডিটা এত মলিন, হ্যাঁ এত সুন্দর, এরকম আমি আর কখনো কোনো মানুষকে আমি দেখি নাই। যারা গোসল করায় তারা বলে, আমরা শুনি। তো এটাই তো হাদিস সেই কথাই বলেছেন, সেটাই প্রমাণ করেছেন। মৃত্যু ব্যক্তি তারা মৃত্যুর জন্য সব সময়ের জন্য প্রস্তুত থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর বৎকার বান্দা যারা, তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না। নেককার বান্দা যারা, আল্লাহওয়ালা যারা, নেককার যারা, তারা সব সময় বলতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়ায় পাঠাইছো তো ভালো করেছো, দুনিয়ায় এসেছি কিন্তু তোমার দাসত্ব এবং তোমার গোলামি করার জন্য আমাকে দুনিয়ায় পাঠাইছ, কিন্তু আমি তোমার গোলামি করে মরতে চাই, তোমার নেককার হয়ে মরতে চাই, আল্লাহওয়ালা হয়ে মরতে চাই। আমি বেঈমান হয়ে মরতে চাই না, আমি কাফির হয়ে মরতে চাই না, আমি মুশরিক হয়ে মরতে চাই না, আমি বিনমাজি হয়ে মরতে চাই না, আমি আল্লাহওয়ালা হয়ে মরতে চাই। বলেন ঠিক কিনা? আমি আল্লাহওয়ালা হয়ে মরতে চাই, আমি নেককার হয়ে মরতে চাই। আল্লাহ তুমি আমাকে নেককার না বানাইয়া মৃত্যুবরণ দিবা না। বলে কি বলে না? নামাজ শেষ করে, ইবাদত শেষ করে সেই কথা বলে, সব লোক সেই কথা বলে। বাবাজিরা আমার, নেককার লোকদের চেহারাটা এত সুন্দর উজ্জ্বল হয়ে যায়, আর বৎকারদের চেহারাটা বিকৃত হয়ে যায়, বিগড়িত হয়ে যায়। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না, আমাদের সেই বুঝটা আমাদের নাই। প্যারে হাজিরিন, এর জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم موت أما محسنا فلعله أن يزداد خيرا وأما مسيئا। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ যেন মাউতের কামনা না করে, কারণ যে নেককার হলে এটাই আশা যে ভবিষ্যতে আরও অধিক নেকি অর্জন করবে, আর যদি সে বৎকার হয় তাহলে সম্ভাবনা হয়েছে যে তওবা করে আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ করার সামর্থ্য সে পাবে, সুযোগ সে পাবে। আর নেককার লোকরা বলে, আল্লাহ আমার হায়াত দিয়েছ, কিন্তু আমি বেশি নেকি অর্জন করে যেন
আমি কবরে যেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজিরা আমার, নেককার লোকদের চিন্তা চেতনা এক, আর বদকারদের চিন্তা চেতনা কি আর এক। এর জন্যই আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তুমি মৃত্যুর জন্য সর্বপ্রথম বেশি বেশি প্রস্তুত থাকবে আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন মৃত্যুর কথা 100 বার স্মরণ করতেন। সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো নিষ্পাপ মাসুম বাচ্চা, আপনি মৃত্যুর কথা স্মরণ করে কেন 2 চোখের পানি ছাড়েন? কয়, শোনো, আমি এর জন্যই ছাড়ি, আমার দুনিয়ার বুকে কিছু গুনাহগার উম্মতেরা থাকবে, গুনাহগার বান্দারা থাকবে, আল্লাহর আমার উম্মতেরা থাকবে, তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে না, তারা মৃত্যুর কথা স্মরণ করবে না, তারা মৃত্যুকে ভুলে যাবে, তারা মৃত্যুকে ভুলে যাবে। এর জন্য আমি স্মরণ করি, যখন তারা বিপদে বালা মুসিবতে পড়বে তখন তারা মৃত্যুর কথা স্মরণ করে যদি, আর খালেস দিলে তওবা করে ওর থেকে যদি ফিরে আসে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এর জন্যই বাবাজিরা আমার, আমরা সব সময়ের জন্য মৃত্যুর প্রস্তুত থাকবো কি থাকবো না? মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। এই দুনিয়া যা কিছু দেখি কিছুই আমাদের সঙ্গে যাবে না। যাবে? আমাদের সঙ্গে যাবে কি? নামাজ, রোজা, আমল, ইবাদত, বন্দেগী, দান, সদকা, এগুলা আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না? কাল হাসরের মাঠে আল্লাহ পাক বুখারী মুসলিম শরীফের ভিতরে আমি নিজেই পড়েছি বাবাজিরা আমার, সেখানে লেখা হয়েছে, এক বৃদ্ধ লোক তিনি শুনলেন, নেককার যদি হতে হয় তাহলে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। আল্লাহর বিধান ছাড়া যারা চলবে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাদের জন্য জান্নাত তো নাই, তাদের জন্য হবে জাহান্নাম। ওই বৃদ্ধ লোকটি চিন্তা করল, আমি কার কাছে গেলে আমি সঠিক রাস্তা পাবো? আমি সঠিক রাস্তাটা কার কাছে গেলে পাবো? এমন কোনো ব্যক্তিকে আমার খোঁজ করতে হবে। খোঁজ করতে 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 বাবাজিরা আমার মক্কা মদিনায় যায় প্রশ্ন, সেখানে গিয়ে শুনতে পাইল যে এখানে একজন দানশীল এবং মায়াশীল খুব আল্লাহওয়ালা লোক একজন ব্যক্তি আছে। এই ব্যক্তির কাছে গেলেই তার দিক নির্দেশনা পাওয়া যাবে, এই ব্যক্তির কাছে গেলে সঠিক রাস্তা পাওয়া যাবে, এই ব্যক্তির কাছে গেলে সঠিক পথ পাওয়া যাবে, এই ব্যক্তির কাছে গেলে কোরআন হাদিসের সমস্ত দিক নির্দেশনা পাওয়া যাবে। ওই ব্যক্তির কাছেই গেলেন, ওই ব্যক্তির জায়গায় দেখতে পাইলেন সে ওই বৃদ্ধ লোকটি বললেন, আমি যার নাম দীর্ঘদিন শুনেছি, আমি 40টা বছর পর্যন্ত আমি যার জন্য অপেক্ষা ছিলাম, আমি 40টা বছর পর্যন্ত যার নামটা আমি কানে শুনেছি, দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার সৌভাগ্য হয় নাই, যার নামটা মধুর সুন্দর শুনলাম, এই কিতাবের ভিতরে শুনলাম, কিতাব থেকে পড়লাম, আর মানুষের কথা থেকে আমি শুনলাম, ওই ব্যক্তি হলো মায়াশীল, দয়াশীল, ওই ব্যক্তি খুব ভালো, ওই ব্যক্তিটা খুব সুন্দর, ওই ব্যক্তির কাছেই আমার যেতে হবে। ওই জনৈত ব্যক্তি চলো রওনা হলো, রওনা হতে হতে মদিনার কাছে গেল, মদিনার কাছে যায় দেখতে পাইল যে এত রৌদ্র, এত রৌদ্র যে ওই রৌদ্র থেকে হাঁটা যায় না, সমস্ত শরীরটা চামড়াটা পুড়ে যায়। তো ওই ব্যক্তি দেখতে পাচ্ছে যে জমিনে একটু চলে আসলে, চলে আসার সাথে সাথে আকাশের দিকে তাকায় দেখে, আকাশের দিকে তাকায় দেখে তার মাথার উপর একটা মেঘ। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক লোকটি বলল, আহারে, আমি 40টা বছরের জন্য অপেক্ষা ছিলাম, এই সেই তো সেই ব্যক্তি, এই ব্যক্তির নাম তো শুনেছি, নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি বড় বড় মুহাদ্দিসের কাছে, আমি শুনেছি কানে, কিন্তু দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। আজকে বাস্তব প্র্যাকটিক্যাল দেখলাম যে মাথার উপর একটা মেঘ,
যেই কোরআনে শুনেছি রসুলের মাথার উপর থাকবে ছায়া, কথা ঠিক কিনা? রসুলের মাথার উপর থাকবে ছায়া, তাহলে মনে হয় এই ব্যক্তি হলো আমার রসুল। এই রসুলের কাছেই গেলে আমি দিক নির্দেশনা আমি পাবো, তাছাড়া আমি কারো কাছে দিক নির্দেশনা পাবো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, ওই ব্যক্তি যা হাজির হইল, যায় সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রসুল পিছনে ফিরলেন, চায়া দেখতে পারলেন বৃদ্ধ লোকটি উপস্থিত। সালামের জবাব দিলেন, বললেন, ও বাবাজি, কি প্রেশান, যাকে তুমি দেখার জন্য আজকে 40টা বছর পর্যন্ত হাঁটাচলা করলা, আজকে 40টা পর্যন্ত তুমি ঘোরাফেরা করলা, আজকে সেই ব্যক্তিকে তুমি কি পাইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকে পাওয়ার জন্য আমি পাগল পারা ছিলাম, আমি যাকে পাওয়ার জন্য আমার মনটা সবসময়ের জন্য কান্ত, আমি সেই লোকটিকে পাইলাম, আমি সেই লোকটিকে পাইলাম। আমার মা বাবা ইহুদি নাসারা হইল, আমার মা বাবা আপনার জন্য কোরবান, কিন্তু নবী আপনার পায়ের হাত ধরে বলতেছি, আমাকে কলেমা পড়ায় মুসলমান বানাই দেন, আমি সঠিক রাস্তা পেতে চাই, সঠিক পথ পেতে চাই, আমাকে কলেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনেছি আমি একদিন চলে যাব। কি যাবে কি যাবে না? আমি এই দুনিয়ার বুকে থাকতে পারবো না, এই দুনিয়ার চাকচিক্য কোনো কিছু আমার কবরে যাবে না, দুনিয়ার ধন দৌলত আমার কোনো কিছু কবরে যাবে না, আমার কবরে যাবে শুধু নেক আমল, আমার কবরে যাবে শুধু নেক আমল, আমার কবরে যাবে কিছু শুধু নেক আমল। আর দুনিয়ায় বুকে বসে আমি যত দান সদকা করব, ওই দান সদকাগুলো আমার কবরে যাবে, এছাড়া আমার কোনো কিছু কবরে যাবে না। আর শুধু কবরে যাবে আমার 3.5 হাত মাটির নিচে আমার 3টা পোশাক আমার কবরে যাবে, আমার সাথে যাবে আমার 3টা পোশাক আমার কবরে যাবে, এছাড়া আমার সাথে কোনো কিছু কবরে যাবে না। ও নবী, ও নবী, ও নবী, আমাকে এমন একটা পথ শিখাইয়া দেন, আমাকে এমন একটা সম্পদ শিখাইয়া দেন, যেই সম্পদ পড়লে, যেই আমল করলে, যেই নেকি অর্জন করতে পারলে আমি জান্নাতের মেহমান হতে পারবো। ও নবী, আমাকে এমন একটা আমল শিক্ষা দিয়ে দেন। কয়, শোনো, তুমি আমার সাথে সাথে আমার মদিনার কাছে চলো, আমি যেইভাবে আমি সুন্দর করে নামাজ আদায় করব, তুমি সেইভাবে নামাজ আদায় করবা, আমি যেইভাবে কোরআন তেলাওয়াত করব, তুমি সেইভাবে কোরআন তেলাওয়াত করবা, আমি যেইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমি যেইভাবে আল্লাহর কাছে চাইব, আমি যা কিছু বলবো তুমি মনে মনে সেইগুলো আমার আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে সব কিছু ধন দৌলত সব কিছু তোমাকে দিবে, সঠিক রাস্তা যাওয়ার জন্য তোমাকে আল্লাহ সব দিয়ে দেবে। ওই যুবকটা, ওই মুরব্বী লোকটা সুন্দর করে সেইভাবে রসুলের পাশে বসে সব কিছু করল। এর ভিতরে ওই বান্দার নিদ্রা এসে গেল। নিদ্রা আসার সাথে সাথে ওই বান্দার চোখটা যখন বুঝে গেল, তখন বান্দা চিৎকার দিয়ে উঠল, রসুলের পাশে বসিয়া চিৎকার দিল, বলল, হ্যাঁ মুরব্বী বাবাজি, কেন চিৎকার মারলা, কি ব্যাপার? কয়, নবী, আমি এই আপনার পাশে বসে দেখলাম জাহান্নামের কত বড় আযাব, জাহান্নামে কত বড় শাস্তি, এইগুলো আমি দেখে আমি স্থির থাকতে পারলাম না। জাহান্নামে অজগর সাপগুলা আমাকে দংশন করতেছে, জাহান্নামের বিষাক্ত সাপগুলো আমাকে দংশন করতেছে, জাহান্নামের বড় বড় বিষাক্ত প্রাণীগুলো আমাকে দংশন করতেছেন। এইগুলো আমি দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারি না, স্থির করতে পারি না, আমাকে জবান থেকে আমার চিক বের হয়ে গেল। এরপরে আবার যখন আমি
আমার চোখ বুজে গেল। তখন দেখলাম জান্নাতের ভিতরে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সুন্দর খাবার, এত সুস্বাদু খাবার, জান্নাতের ভিতরে এত আরামায়েশ আর কোনো জায়গায় পৃথিবীতে কোনো জায়গা কোনো দুনিয়ায় আমি দেখি না আরামায়েশ। এই জান্নাতের ভিতরে এত আরামায়েশ। আল্লাহর নবী এই ব্যাপারটা কি বুঝতে পারলাম না। কয় শোনো, তুমি যখন বেদিন ছিলা, তুমি যখন বেনামাজি ছিলা, তুমি যখন কাফের ছিলা, তুমি যখন মুশরিক ছিলা, তখন তোমার উপর এই সকল অভিশাপগুলা তোমার উপর বর্ষণ ছিল। তুমি যদি যতক্ষণ পর্যন্ত তুমি যখন এই কলেমা পড়লা, কলেমা পড়ার পর সাথে সাথে আল্লাহ তোমাকে মাফ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর কলেমা পড়ে যখন তুমি মুসলমান হলা, হওয়ার সাথে সাথে তুমি আমল শুরু করলা, নেকির কাজ শুরু করলা, দান সদকার কাজ শুরু করলা, আল্লাহ পাক সাথে সাথে তোমাকে মাফ করে দিল। আর এই জান্নাতের নিদর্শনগুলা আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরেছে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, এই মুরব্বীর জন্য, এই যুবক ভাইয়ের জন্য, সে সঠিক রাস্তা পাওয়ার জন্য এত মেহনত করে, রসুলের সাথে সাক্ষাৎ সে নদীর পার হয়ে গেল, নবীর সাথে সাক্ষাৎ দিদার হলো, নবীর সাক্ষাৎ সে পেয়ে গেল। আমরা শেষ নবীর উম্মাত হয়ে আজ পর্যন্ত আমরা নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা চেষ্টা করলাম না। চেষ্টা করছি বলেন, চেষ্টা করলাম না। বাবাজিরা আমার, এর জন্য আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নেককার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। মৃত্যু কি? উপহার স্বরূপ। এটা সকলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। নেককার বান্দা যখন মরে যায়, বাবাজিরা আমার, মুসলিম এবং বুখারী শরীফের হাদিস, নেককার বান্দা যখন মরে যায়, আজরাইল ফেরেশতারা যখন চলে আসে, নেককার বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে যখন উঠে যায়, প্রথম আসমানে যখন ওঠে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলে, এই রূহটা কে? বলেন না সুবহানাল্লাহ। এই রূহটা কে? কয় এই এত পবিত্র রূহটাকে, কয় অমুকের সন্তান, অমুকের ছেলে, অমুকের পিতা, অমুকের বাবা, এই সন্তানটা, এই রূহটা নেওয়া আসা হলো। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিলেন, ও নবী, এই পবিত্র রূহটা, এই রূহটাকে কোন স্থানে রাখা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রূহটা হবে পবিত্র স্থান হলো জান্নাত, আল জান্নাতু ফি সাবিলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই প্রাণ পবিত্র রূহটা নেওয়ার সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, তারা বলল, এটা পবিত্র একটা আত্মা, পবিত্র একটা রূহ। কয় এই 3.5 হাত বডির ভিতরে এই প্রাণটা ছিল, এই রূহটা ছিল? কয় হ্যাঁ হ্যাঁ, এই রূহটা ছিল। কয় এই রূহটা এত সুন্দর, এত পবিত্র, এই রূহটার সাথে তা আল্লাহ তো কখনো তার সাথে বেয়াদবি করবে না, আল্লাহ তার সাথে কখনো গোসা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রূহের সাথে আল্লাহর সুসংবাদ, পবিত্র রূহের সাথে আল্লাহর সুসংবাদ এবং সুশান্তি। আল্লাহ পাক বলেন, এ আমার রূহ পবিত্র, এই রূহটাকে আমরা সরাসরি আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে, এই জান্নাতুল ভিতরে নিয়ে আসো। এবং জিজ্ঞাসা করা হলো, আসমান এবং জমিন ভেদ করে আমার সাথে দেখা করার, সাক্ষাৎ করার জন্য তাদেরকে নিয়ে আসো। ফেরেশতারা বললেন, এই রূহটা দুনিয়ায় বসে পূত পবিত্র ছিল, এই রূহটা দুনিয়ায় বসে পূত পবিত্র ছিল এবং সুখ শান্তিতে তারা জীবন যাপন করেছে এবং পবিত্র আমল করার জন্য তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার বান্দা, হে আমার উম্মত, তোমরা সব সময়ের জন্য পবিত্রতা অর্জন করে চলার জন্য চেষ্টা করো। যালিকা হাত্তা তানতাহি ইলা মাসাইল লাইলি ফিহাল্লাহ, যে পর্যন্ত না তোমাকে ওই আসমানের উপরে না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য রহমতের দরজাগুলা খুলে রেখে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমাদের একদিন মৃত্যু ঘটবে, ঘটবে কি ঘটবে না? জোরে বলেন, মৃত্যু ঘটবে কি ঘটবে না? একদিন আগে বা একদিন পরে সবাই চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকার জন্য কোনো জায়গা আমাদের নাই, আছে?
জোরে কান আছে? এই পৃথিবীতে থাকার মতো শক্তি কারো নাই। এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। পারবে? এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। যদি থাকতো তাহলে আমার নবী থাকতে পারত, তাহলে হযরত আদম আলাইহিস সালাম থাকতে পারত, তাহলে হযরত মা ফাতিমা থাকতে পারত, হযরত মরিয়ম, হযরত খাদিজাতুল কুবরা, হাসান হুসাইন থাকতে পারত। এই পৃথিবীতে সারা জীবন তারা থাকতে পারত। তারাই তো থাকে নাই, তাদেরকে আল্লাহ রাখে নাই, তাদেরকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে এনেছে, তাদেরকে জান্নাতের মেহমান তারা হয়েছে। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আমরা নবীর উম্মত দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমরা সেই মতন আমরা চলি না। চলি বলেন? সেই মতন আমরা চলি না এবং থাকি না। কিন্তু আমরা যদি প্রশ্ন করা হয়, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, বলো তোমার রবকে, তখন আমরা যদি সেই নেককার হই, নেককার যদি হই, আমরা সুন্দর করে উত্তর দিতে পারবো কি পারবো না? আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার সাথে সাথে ওই ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা আসার সাথে সাথে প্রশ্ন করবে, হ্যাঁ বান্দা, হ্যাঁ নেককার রুহু, এই 3.5 হাত বড়িটা এখানে রাখা হয়েছে, তার রুহুটা বড়ির ভিতরে দিয়ে দেওয়া হবে, আবার তাকে উঠে বসানো হবে। বসানোর পরে তারে 3টি প্রশ্ন করা হবে। কয়টা বাবাজিরা? জোরে গান, জোরে গান। 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বরে মান রব্বুকা, তোমার রবকে। যদি নেককার হয় তখন বলবে রব্বি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? বলতে পারবে কি পারবে না? আর যদি বদকার হয় তাহলে সে বলতে পারবে না। পারবে? জোরে গান, পারবে? চুপচাপ বসে রইবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, আমার নবী, ওকে তোমার নবীকে। কি প্রশ্ন করবে? জোরে গান। আমার নবী, ওকা তোমার নবীকে। নেককার যদি হয় তা বলবেন হাজান নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর করে উত্তর দিয়ে দিবেন, অমান দীনুকা, তোমার দিন কি? ওই নেককার যদি হয়, আমার দিন হলো কি? ফেরাউন মার্কা কে? ইসলাম না? আমার দিন হবে ইসলাম। শুধু সেই সুন্দর করে জবাবটা দিয়ে দিবে। আর বদকার বান্দা যদি হয়, এই প্রশ্ন 3টির জবাব সে দিতে পারবে? জোরে গান, দিতে পারবে না। বাবাজিরা আমার, তার স্থানটা হবে কোন জায়গা? সবাই বলেন। তার স্থানটা হবে জাহান্নাম। আর ওই নেককার বান্দা সুন্দর করে 3টি প্রশ্নের জবাব দিয়ে দিল, সাথে সাথে সে জান্নাতের মেহমান হয়ে গেল। বাবাজিরা আমার, এর জন্য আমরা জান্নাতের মেহমান হতে চাই, জান্নাতের আশা করি, কিন্তু জান্নাত দাবি করি, কিন্তু সেই জান্নাতের পাওয়ার যেই নমুনা, কাজ, নিদর্শন, সেগুলা আমরা করি। কান 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 করি? চিন্তাও করি না। দেখেছেন, বলে ফেলে, চিন্তাও করি না। আমরা খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, খালি দুনিয়াই নিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, দুনিয়াটাই বড়, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, এটাই আমরা মনে করি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মৃত্যু একদিন আসবে আমার নিকটে। কথা ঠিক কিনা? জোরে গান, কথা ঠিক কিনা? একদল লোক বাইরেছে বাবাজিরা আমার, মরণ বলে হয় না। এইটা বলতেছে মরণ হবে না, একখান আর একখানে নিয়ে আল্লাহ। তা ঠিক আছে, একখান যখন আর একখানে নেয়, এই দুনিয়ায় আছে, দুনিয়াতে নেয় কোথায়? কথা কয় না। কোথায় নাই? কবরে যায়। যায় কি যায় না? কয় কবরে তো যায়, মাটির নিচে যায়। হেরা কয় মাটির নিচে। কোথায়? বুঝলাম তোমার কথা, মাটির নিচে নেয়, মাটির নিচে দেয়। আমরা তো সবাই মিললেই তার মাটির নিচে রাখি নাকি? মাটির নিচে রাখি। সে বলে এত আজাব গজব কিচ্ছু হবে না, আজাব গজব কিচ্ছু হবে না। বলেন নাউজুবিল্লাহ। কয় আমার এই বড়িটা অত যাইবে মাটিতে খাইয়া, কিচ্ছু থাকবে না কবরে, কিছুই থাকবে না কবরে। খাওয়া দাওয়া শেষ করিয়া চলে যাইবে, পোকা মাকড়ে খাইয়ে ফেলাইবে। আবার আমার সাজা কি? আবার আমার সাজা হইবে কিসের? কার উপর সাজা হইবে? বলেন না নাউজুবিল্লাহ। সাজা হইবে না হইবে না? জোরে গান, হবে কি হবে না? সাজা হবে। একদল আছে কিন্তু সাবধান, এর থেকে কিন্তু সাবধান থাকতে হবে।
এমনও বলে রসুল বলে মুসলমান ছিল না, বলেন নাউজুবিল্লাহ। তারপর তো রাগ তো ছিল, বোঝেন তো কি পরিমাণ, কিন্তু নিজেকে সামলাই রাখলাম। আমি সাথে সাথে বললাম কলেমা পর, মুসলমান হ, আবার কলেমা পর। কথাটা বলছো কি রসুল মুসলমান ছিল না, রসুলের মার গর্ভে থেকেই তো মুসলমান, কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? রসুলের মার গর্ভ থেকেই সে দুনিয়ার বুকে মুসলমান হলে, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা আব্দুল মুত্তালিব মুসলমান ছিল, তার চাচারা ছিল ইহুদি। তাতে কি হয়েছে? তার গর্ভের শুরু থেকে আমার নবী ছিল মুসলমান। সে বলে নবী বলে মুসলমান না, বলেন নাউজুবিল্লাহ। হুজুরে গান নাউজুবিল্লাহ। এর থেকে হেফাজত বাবাজিরা আমার, এর থেকে হেফাজত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম কি মুসলমান ছিল না? ছিল না। তারে দুনিয়ার বুকে পাঠাইছে সামান্য একটু ভুলের কারণে। ভুল তো সে করে নাই, ভুল করাইছে শয়তান, ইবলিস শয়তান, তাই সে ভুল করাইছে। হাওয়ারে ভালো মতন দাগা দিয়া তারে গন্ধ ফল খাওয়াইছেন, ওই গাছের গোড়ায় যাইতে নিষেধ করছেন, ওই গাছের গোড়ায় হাওয়ারে নিয়া গন্ধ ফলটা খাওয়াইছেন। খাওয়ানোর পর তো হাওয়া তো গিলে ফেলাইছে। তাদের মহিলাদের গলার কণ্ঠ একেবারে সমান, আর পুরুষের গলার কণ্ঠ। সে চিন্তা করলো যদি হাওয়ারে খাওয়াইতে রে, হাওয়া তো তার স্বামীর কথা অবশ্যই শুনবে, স্ত্রীর কথা শুনবে। এবার হাওয়ারে নিয়ে স্বামীরে খাওয়ালে। এখন চিন্তা করলো, ভয় দেখে যে তার সমস্ত শরীরের জান্নাতি পোশাক সব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম গলাটা চাপে ধরলেন, চাপে ধরার সাথে সাথে গলার কণ্ঠটা ভেঙে গিয়েছে। আপনাদের গলার কণ্ঠ ভাঙ্গা আছে? কথা কয় না, আছে নাকি? ভাঙ্গা আছে, দেখেন এখান থেকে ভাঙ্গা উঁচা অনেক। এর জন্যই হয়েছে বাবাজির আমার, সামান্য একটু ভুলের কারণে। আর তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেই সময় হাদিসগুলাকে আমি পছন্দ করেছি, এই হাদিসগুলা যখন আমার পুরা গোটা মুসলমানের ভিতরে, মুসলমান যারা হয়েছে, কলেমা যারা পড়েছে, তাদের ভিতরে যখন পরিপূর্ণতা হয়ে গেছে, তখন এই সকল হাদিসগুলা মানসুখ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে। সেই সকল হাদিসগুলা যারা প্র্যাকটিক্যাল প্রকাশ্যে তারা পালন করে, মানে এবং প্রকাশ করে, ওই সকল হাদিসগুলা মানার সাথে সাথে আল্লাহ পাক বলছেন তারা ঈমান হারা হয়ে গেল। বাবাজিরা আমার, অনেক কথা বলতে হয়, সময়ও শেষ, বলতে পারি না, সময় সংক্ষিপ্ত। এর জন্য আমি আপনাদের কাছে বলবো, যারা হাদিস নিয়ে যারা গবেষণা করেন বা হাদিস নিয়ে যারা পড়াশোনা করেছেন, হাদিস নিয়ে বা তাফসীর নিয়ে যারা পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, তারা বুঝতে পারবেন আমি 2-4টা হাদিস পড়লাম, এর জন্য কি আমি সব শিখলাম? জোরে বলেন শিখলাম? কোনো কিছু শিখতে পারি নাই। বুখারী শরীফ হলো 12 খণ্ড, মুসলিম শরীফ 12 খণ্ড, দাউদ শরীফ 12 খণ্ড, তিরমিজি শরীফ 12 খণ্ড। পুরা খণ্ডটা পড়তে হবে, সব খণ্ড পড়তে হবে। এক খণ্ড পড়িয়েই আমি পণ্ডিত হয়ে গেলাম, না, সেটা করা যাবে না। যাবে বাবাজিরা আমার? সেটা করা যাবে না। চিন্তা করতে হবে, হাদিস তো একটা না, আর হাদিস তো একটা হাদিস তো রসুল বলে নাই। যেই হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পালন করছেন, ওই পালন করার পর দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি পরিপূর্ণতা হয়ে গেছে, পুরো সংশোধন হয়ে গেছে, সাথে সাথে বলছে এই হাদিস বাদ। কে কথা ঠিক কিনা? এই হাদিসগুলা বাদ, এগুলা জয়ীফ, এগুলা আর পালন করা যাবে না, এগুলা মানা যাবে না। আজকে থেকে এই হাদিসটা তোমরা পালন করবে, এই হাদিসটা কিয়ামত পর্যন্ত এই হাদিসটার উপর আমল করবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেদিক থেকে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জয়ীফ হাদিসগুলা কিছু এক পদের লোক বের হয়েছে বাবাজিরা আমার, বিভিন্ন সারা পৃথিবীতে বের হয়েছে। দেখতে পাচ্ছে এই কিছু কিছু হাদিস, যেই হাদিসগুলা জয়ীফ, যেগুলা মানা যোগ্য না, রসুল মানে নাই, মানছে কিন্তু সেগুলা বাদ দিয়েছেন, সেগুলো জয়ীফ হয়ে গেছেন। সেই সকল হাদিস আমরা পূর্ণ আলোচনা শুনলেও আমরা হক্কানি আলেম ওলামার কাছে জিজ্ঞেস করব, এটা সহি না সহি, পারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।